আজ চলে এলাম তোমাদের কাছে এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আর স্বাদ বলতেই মনে পড়লো, বাঙালি মানেই কিন্তু আমরা ভোজন রসিক। আমার বেশ কিছু বন্ধু আছে যারা খাবার নিয়ে যতটা এক্সাইটেড, রিলেশনশিপ নিয়ে কিন্তু ততটা না। আজ আমরা বেঙ্গল থেকে 2000 কিলোমিটার দূরে থাকলেও মন কিন্তু উড়ে যায় কলকাতার অলিতে গলিতে খাবারের সন্ধানে। তাই বলে রাখি, আপনি যদি বাঙালি হন বা বাঙালি ফুড লাভার হন অথবা একটু মায়ের হাতের ফিল পেতে চান, তাহলে কিন্তু এই গল্পটা আপনার জন্য। আজ আমরা চলে এসেছি অক্ষয়নগরের নতুন হওয়া একটি অথেন্টিক বেঙ্গলি ফুড জয়েন্টে। নামের মধ্যেই রয়েছে কিন্তু নস্টালজিয়া, ক্যালকাটা সল্ট। দোকানটা ছোট হতে পারে কিন্তু ভাইবসে লাখ টাকার গ্লো। ভেতরে ঢুকলেই মনে হবে, ফাইনালি আমি সেই জায়গাটা পেয়ে গেছি যেটা এতদিন খুঁজছিলাম। 2000 কিলোমিটার দূরে আমরা আছি বেঙ্গল থেকে, তো এখানে এসেও যে এরকম একটা বাঙালি দোকান আমরা পেয়ে যাচ্ছি, তার উপরে বাঙালি ওনার হতেই হবে। বাঙালি ওনার না হলে সেই অথেন্টিসিটিটা আসবে না। তো এখানে এসে বরুণের সঙ্গে আলাপ হলো, তো চলো তোমাদের সঙ্গে ওর কি আমরা একটু শুনে নিই। তো ক্যামেরায় এখন বরুণ আর ওর বেটার হাফ। ফার্স্ট অফ অল যে তোমরা যে এখানে এসছো সেটাই হঠাৎ করে একটা সৌভাগ্যের ব্যাপার। শুরু করেছি প্রথমত এই চত্বরে, আকশানগরে আমরা অনেকদিন ধরে আছি, কিন্তু এখানে দেখি যে এই চত্বরে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই। কিন্তু বড় কারণ হচ্ছে আমি খেতে ভালোবাসি, খাওয়াটা একটু বুঝি। স্টার্টার শুরু করেছিলাম চিকেন কবিরাজি, চিকেন কাটলেট, মোচার চপ আর ফিশ রোল দিয়ে। ভাই সাব, এতটা টেন্ডার, এতটা ফ্লেভারফুল, মনে হচ্ছিল জিভে যেন কেউ ফায়ার ওয়ার্কস লাগিয়ে দিয়েছে। এরপরে ছিল আমার ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনের পিসগুলো সেই ছিল, আর সাথে ছিল আমাদের কলকাতার স্পেশাল আলু। তারপর এলো গন্ধরাজ চিকেন। লেবুর গন্ধটা এতটা অ্যাডিকটিভ, নেটফ্লিক্সের সিরিজ হলে এক জায়গায় বসেই বেঞ্চ করে ফেলতাম। সাথে ছিল চিংড়ির মালাইকারি। এটা তো আমি বলবো বাঙালির সিটিজেনশিপের পার্ট। আর মটন কষা, কোনটা ছেড়ে যে কোনটা বলি আমি নিজেই কনফিউজ। প্রতিটা ডিশ একে অপরের সঙ্গে কম্পিটিশন দিচ্ছিল। একবার অবশ্যই আসবেন, খাবারের স্বাদ, মানুষের আচরণ, এরা সত্যি ম্যাজিক জানে। তো এইটা হচ্ছে হীরানন্দানী ঢোকার যে রাস্তাটা, ওইখানটা সেল পেট্রোল পাম্প। ওখান থেকে যখন ওইদিকে অক্ষয়নগর যাচ্ছ, ওইখান থেকে হীরানন্দানীর একটা রোড আসছে। এই রোডটা সোজা চলে গেলে হীরানন্দানী। আর এখানে এসে এই হচ্ছে গিয়ে ক্যালকাটা সল্ট, জাস্ট একবার দেখিয়ে দিলাম। তোমাদের সুবিধার্থে মেনু কার্ডের কিছুটা অংশ আমি এখানে তুলে ধরলাম, বাট এটাই কিন্তু শেষ নয়। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সাথে।